চটপটি, ফুচকা, হালিম এই তিনটা জিনিস খাওয়ার জন্য কিন্তু আমরা কোনো স্পেসিফিক টাইম বা অকেশনের অপেক্ষায় থাকি না। যে কোনো সময়ে কিন্তু আমরা এগুলো খাওয়ার জন্য রেডি থাকি। আর চটজলদি যেন বাসায় হালিম তৈরি করে ফেলতে পারেন সেজন্যই দেখাচ্ছি চিকেন হালিমের রেসিপি। হাতের কাছে যদি সবগুলো উপকরণ থাকে তাহলে অন্যান্য যে কোনো হালিমের চেয়ে এই চিকেন হালিম রান্না করা খুবই সহজ। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নেই। এক কাপ গরম রান্নার তেলের ভেতরে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে নিয়েছি, কারণ পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করব। চুলোর আঁচটা একদম ফুল আছে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, বেরেস্তাটা তাড়াতাড়ি হওয়ার জন্য অনেক সময় আমরা লবণ দিয়ে দিই। এটা কখনোই এই হালিম রান্নায় করতে যাবেন না। পেঁয়াজগুলো যখন রঙটা চেঞ্জ হয়ে একটু বাদামি হতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে রসুন কুচি দিয়ে দেব 2 টেবিল চামচ। রসুনগুলো আমি কিভাবে কুচি করেছি তা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অনেকেই হয়তো ভাবছেন যে পেঁয়াজ আর রসুনটা একসাথে কেন দিলাম না। পেঁয়াজটা হতে একটু সময় বেশি লাগে আর রসুনটা তাড়াতাড়ি হয়ে যায়। যদি একসাথে দিতাম তাহলে রসুনটা পুড়ে যেত আর খেতে তিতা লাগতো। হয়ে গেছে। এবার চুলোর আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মশলাগুলো যেন নিচে লেগে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ 1 টেবিল চামচ। ধনে গুঁড়ি আধা চা চামচ। হলুদের গুঁড়ি আধা চা চামচ। মোট কথা একটা করে মশলা দেব আর ভালো করে মিক্স করে নেব। এবার মশলাগুলোকে একটু রান্না করব। চুলোর আঁচটা মিডিয়াম করে দিলাম আর 1/4 কাপ পানি দিয়ে দিলাম। ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। ঢাকা দেব, মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নিচ থেকে নেড়ে চেড়ে দেব। হয়ে গেছে, তেল দেখতে পাচ্ছি। এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। হালিমে কিন্তু ছোট ছোট মাংসই ভালো লাগে। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস খুব বেশিক্ষণ কষাতে হয় না, তারপরও আমি 3 থেকে 4 মিনিট মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে 2 কাপ হালিম মিক্স নিয়ে নিচ্ছি। 2 কাপ হালিম মিক্সে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিক্স করতে হবে, তা না হলে দলা লেগে যাবে। আমি এখানে আমার রেসিপিতে তৈরি হালিম মিক্স ব্যবহার করছি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার রেসিপিতে তৈরি হোক আর রেডিমেড প্যাকেটই হোক, যেটাই নেন না কেন প্রসেস কিন্তু একই। হয়ে গেছে। এবার অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিট। এবার এই প্রসেসটা একটু ভালো করে লক্ষ্য করুন। আধা কাপ ব্রাউন আটা নিয়ে নিলাম। অনেকে আবার এটাকে হোল হুইট বা হোল ফ্লাওয়ার বলে, আবার অনেকেই লাল আটাও বলেন। পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে এই ব্রাউন আটা দিয়েই করতে হবে, সাদা আটা বা ময়দা দিয়ে কিন্তু হবে না। ব্রাউন আটা এখন যে কোনো দোকানেই পাবেন। এবার 1 কাপ নর্মাল পানি দিয়ে এই আটাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। গরম পানি দিলে কিন্তু হবে না। আপনারা যদি আমার রেসিপিতে তৈরি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করেন তাহলে এই স্টেপটা আপনাকে করতেই হবে। আর যদি রেডিমেড প্যাকেটের হালিম মিক্স দিয়ে করেন তাহলে এই প্রসেসটা করার কোনো দরকার নেই, কারণ প্যাকেটের মিক্সে কিন্তু গম দেয়া থাকে, যেটা এই আটার স্টিকিনেসটা নিয়ে আসবে। মাংসগুলো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এবার মাংসগুলোকে একটু ভালোভাবে সফট করার জন্য আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মাংসগুলো সফট হয়ে যাবে।
দিয়ে দিচ্ছি হালিম মিক্সের মশলা 1 টেবিল চামচ। চিকেন হালিম রান্না করতে চেষ্টা করবেন ফার্মের মুরগির বদলে রোস্টের জন্য যে ছোট ছোট মুরগি পাওয়া যায় বা কক চিকেন সেটা নিতে, তাহলে টেস্টটা ভালো পাবেন। এবার মাংসগুলোকে খুব ভালো করে রান্না করব, যতক্ষণ না মাংসগুলো খুব ভালো করে সফট হয়ে যায়। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করছি। পানিটা শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসছে। এবার চলে যাব হালিমের ডালটা রান্না করতে। 4 কাপ পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে ডালটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আচ্ছা, ঢেলে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে পানির সাথে মিক্স করে ফেলতে হবে, তা না হলে আবারও কিন্তু দলা হয়ে যাবে। দেখেন আমি কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলোর আঁচটা একদম ফুল আছে। এবার বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হালিমের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে আবারও কিন্তু অনবরত মিক্স করে নিচ্ছি। এবার যে আটাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি আমার রেসিপিতে তৈরি হালিম মিক্স দিয়ে তৈরি করেন তাহলে এই আটাটা অবশ্যই দিতে হবে। আর যদি রেডিমেড প্যাকেটের হালিম মিক্স দিয়ে করেন তাহলে আটাটা দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আটাটা দেওয়ার পরও কিন্তু অনবরত নেড়ে নেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আবারও পানি দিয়ে দিচ্ছি 4 কাপ মতো। আর এই পানিতেই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, অনেকেই হালিম রান্না করতে খুবই ভয় পান, কারণ এটা রান্না করার সময় অনেক ছিটে। যদি আপনারা অনবরত এরকম নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আর ছিটবে না, হাতও পুড়বে না। দেখেন আমার কিন্তু একটুও ছিটছে না। আচ্ছা, ডালটা একদমই সফট হয়ে গেছে। এবার যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো এখানে ঢেলে দিচ্ছি, দিয়েই কিন্তু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন হালিমের কালারটা কিন্তু অনেকটাই চলে এসছে, আর নাড়ানোর সময় আপনারাও বুঝতে পারবেন যে অনেকটাই ভারী লাগছে। এবার আবারও হালিম মিক্সের মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে এরপরে বাকি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। হালিম তৈরির প্রসেস কিন্তু মোটামুটি শেষ। সব শেষে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরা গুঁড়ি 1 চা চামচ। এটা কিন্তু বাবুর্চিদের একটা সিক্রেট, কোথাও কিন্তু দেখবেন না বাবুর্চিরা এই টেলে নেওয়া জিরা গুঁড়ির কথা বলছে। হালিম রান্নার শেষে এই টেলে নেওয়া জিরা গুঁড়ি দিলে আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি, আর আমাকে থ্যাঙ্কস দিতেই থাকবেন। ভালো করে মিক্স করে নিয়ে পরিবেশনে চলে গেলাম। হালিম কিভাবে সার্ভ করতে হবে সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। তারপরে একটু বলে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা, একটু আদা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি আর লেবু দিয়ে পরিবেশন করলাম। আপনি কি এখনও স্ক্রিনের সামনে? চটপট কিচেনে চলে যান আর ঝটপট তৈরি করে ফেলুন চিকেন হালিম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।